আমাদের ছেলেমেয়েরা দুই পাশে দাঁড়াবে, দুই পাশে দাঁড়াবে। বিশেষ করে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে এই 15% ব্যাট আমরা করতে চাই। আমরা সরকার মহোদয়কে 5% ব্যাট আনার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। এই যৌক্তিক দাবিতে আমরা আজকে এই মানববন্ধন, আমাদের যদি যৌক্তিক দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আপনারা যারা এই ব্যাটকে আপনারা কথা না বলে ব্যাট বাড়িয়েছেন, অবিলম্বে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে ব্যাট প্রত্যাহার করুন, না হলে সারা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় পূরণ করবে। আজকে যারা আপনারা শান্তি শৃঙ্খলায় মানববন্ধন করবেন, সেই মানববন্ধনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বারবার আমার সেক্রেটারি মহোদয় বলেছে, চুরি না করে, টাকা পাচার না করে, ঘুষ দুর্নীতি বন্ধ করে, বেকার ট্যাক্স পরিধি বৃদ্ধি করলে IMF এর পরামর্শে ব্যাট বৃদ্ধি করতে হয় না। আমরা বারবার গত 4-5 বছর সরকারকে 4-5টা তালিকা দিয়েছি। আমাদের সার্ভে, আমাদের মালিক সমিতি নিজস্ব অর্থায়নে সেই সুদূর চকরিয়া থেকে শুরু করে টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত সার্ভে করেছি। আমরা প্রশাসনকে বারবার ব্যাটের পরিধি বৃদ্ধি করতে বলেছি, কিন্তু কি অদৃশ্য কারণে বুঝি না পায়েরা তারা ব্যাটের পরিধি বৃদ্ধি করতে না। আমরা যারা রেগুলার ব্যাট দিই তাদেরকে বারবার ব্যাটের জাতা কলে পিষ্ট করছে। আমরা বিনীত অনুরোধ করছি, দয়া করে ব্যাটের পরিধি ব্যক্ত করুন এবং রেস্তোরাঁ শিল্পে কক্সবাজারকে যেসব লাইসেন্সের নামে হয়রানি করা হয়, একই আমলার নিচে আমাদের প্রায় রেস্টুরেন্ট শিল্পে এখন 10 থেকে 15টা লাইসেন্স মেনটেন করতে হয়। আমরা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করে বিনীতের সহিত বলতেছি, একই আমলার নিচে আমাদেরকে সার্ভিস দেন, অযথা হয়রানি বন্ধ করুন এবং ট্রেড লাইসেন্সের নামে যারা ট্রেড লাইসেন্স নেই নাই, পর্যটন শহরে মিনিমাম 500 হোটেলের কোন ধরনের লাইসেন্স নেই, তাদেরকেও কোন ধরনের লাইসেন্সের আওতায় আনো। শুধুমাত্র আমরা যারা রেস্টুরেন্টে ব্যাট দিচ্ছি তাদেরকে ব্যাটের চাঁদা করে বারবার পিষ্ট করতেছে। আমরা আরো আপনাদের প্রতি বিনীত আবেদন করছি, রেস্তোরাঁ শিল্পে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করতেছি। যদি আপনারা ব্যাটের পরিধি না বাড়িয়ে আমাদেরকে 5% ব্যাটের পরিবর্তে 15% যেটা বাধ্য করেছে, ওটাই যদি বহাল থাকে, অদূর বসে ভবিষ্যতে কক্সবাজারে পর্যটন শিল্পে অশনি সংকেত দেখা দিবে। কক্সবাজারের পর্যটন শিল্পে মিনিমাম 10 লক্ষ ফ্যামিলি রুজি রোজগার নির্ভর করে। আমাদের পরিমাণ বাড়ান, পার্সেন্টেজ বাড়ান, তাহলে আমি মনে করি রেস্তোরাঁ ব্যবসা 10 নামবে, রেস্তোরাঁ ব্যবসায় 10 নামে, তাহলে আমরা আপনাদেরকে একটা কালেকশন করে দিই। আমাদের কাজ হলো জনগণের পকেট থেকে রাজস্বটা আমরা আপনাদেরকে এনে দিই। জনগণ যদি ভোক্তা যদি আমাদের রেস্টুরেন্টে খেতে না আসে, তাহলে আমরা এখন কিভাবে সেই ব্যর্থ দেব? আমরা আশঙ্কা করছি, মনে করেন 1000 টাকার যদি রেস্টুরেন্ট বিল আসে, 15% করে 150 টাকা সেই ভোক্তাকে নিয়ে বেতন করা, এটা কেমনে সম্ভব? এটা তো মগের মূল্য নয়। আমরা ব্যাট দিতে আগ্রহী, বারবার বসে আমরা ব্যাট দিতে আগ্রহী, আপনার ব্যাটের পরিধি বাড়ান। এবং আমরা আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যদি আমাদের সাথে আলোচনা না করে
এই ব্যাটের 15% ব্যাট যদি স্থগিত না করেন, কেন্দ্র থেকে কঠিন কর্মসূচি দিবেন। আমরা এর চেয়ে অধিক জনগণ নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আজকে কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে